শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে এই যে লাল শাক, কালকে 5 বাজার থেকে লাল শাক নিয়ে এসেছি। আর এই যে দেখো ডিমের ঝোল ঝোল করবো না, মাখা মাখা করে করব। এই ডিমটা এখনও করিনি, সেদ্ধ করে ভাজা হয়ে গেছে। এই দেখো, তোমরা যখন শাক করবে বন্ধুরা, একটা জিনিস তোমরা করতে পারো। এই দেখো এটা আমি তুলে রাখলাম, কালো জিরে, পেঁয়াজ আর রসুন আছে এর মধ্যে। এটা আমি তুলে রাখলাম, শুকনো লঙ্কাটা দিইনি, ঝাল লাগলে ছেলে খাবে না। এই দেখো এটা তুলে রাখছি। এটা যখন শাকটা আমার ভাজা হয়ে যাবে, শাকটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই লাল শাকটা দেবো না, এই পেঁয়াজটা রসুনটা দেবো, তাহলে এই সেন্টটা খুব সুন্দর ছাড়ে। এটা পরে দেবো, আজকে বড়ি দেবো না, বড়ি পোস্ত দিয়ে করি কিন্তু আজকে দেবো না। দেখো এবার শাকটা দিয়ে দিলাম, এই পেঁয়াজটা নামাবার আগে আগে ছড়িয়ে দেবো। আমি শাক এরমভাবেই করি, দেখো তো কত লাল টকটকে শাকটা। এরকম আমার এইরকম লাল টকটকে শাক আমার খুব ভালো লাগে। কেন বলো তো, ভাতটা লাল লাল হয়। আমার ছেলেও খুব লাল শাক ভালো খায়। কালকে একাটি নিয়ে আসছিল, কি নোংরা বাবারে বাবা, বালি ভর্তি, কতবার ধুয়েছি জানো। আমার আবার শাকটা ভালো করে না দিলে খেতে ইচ্ছা করে না। 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি শাকটা, গোড়াতে যে কাদাগুলো ছিল সেইগুলো উঠলো, মানে জলটা কাদা গোলা পুরো। আর লাল শাকে হলুদ দেবে না কিন্তু, হলুদ দিলে এই কালারটা থাকবে না, ফেড হয়ে যাবে কালারটা। লাল শাকে কোনোদিন হলুদ দেবে না, আমার মা দিত না লাল শাকে হলুদ। নুন দেবো, নুন আর একটু মিষ্টি দেবো। আর যাদের সুগার আছে তারা মিষ্টি দেবে না, এমনি ভাজবে। দেখো একটু নুন দিয়ে দেবো। ভাত বসিয়েছি, ভাতটা মনে এখনো হয়নি। হ্যাঁ, ভাত হয়ে গেছে বন্ধুরা, একটু পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমার লাল শাকটা বসিয়েছি, একটুখানি হয়ে গেল। এই আমি 2-3 আটি আনতে পারি, কিন্তু আমার না সত্যি কথা রান্না করতে ভালো লাগে, কিন্তু ওই যে কাটা কুটি ঝিরিঝিরি করে এই দেখো এটা এখন আর ওইগুলো আমার ভালো লাগে না। এই জন্য দেখো এর মধ্যে রসুন আর এই পেঁয়াজ ভাজাটা এখন দিয়ে দিলাম, এই সেন্টটা ভালো বেরোবে। দেখো এই যে এবার নামিয়ে দেবো। নামিয়ে দিই বন্ধুরা, এই ডিমটা করব, তোমাদের দেখাবো ডিমটা যখন করব। এখন রাখছি। দেখো বন্ধুরা, তেজপাতা দিয়ে দিয়েছি। এরকম পেঁয়াজটা একটু আদা বাটা করে দিলাম, লঙ্কাটা বাটবো। পেঁয়াজটা ভাজা ভাজা করবো। দেখো শাকটা কতটুকু হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখো মশলা কষাচ্ছি। কালকে বাজার থেকে লাল লাল ওই মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো এনেছিলাম, ওইটা দিয়েছি। দেখো কালার এসে গেছে। আমি বেশি লাল লঙ্কার গুঁড়ো টুড়ো দিই না, ওইটা দিয়েছি, কালার এসে গেছে বলে দিলাম না। দেখো এবার ডিমগুলো দেবো, বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা। তোমরা আমাকে কমেন্টে জানিও। একটু সামান্য জল দেবো।
আমি একটু জল দেবো। ব্যাস, আর জল দেব না। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, একটু ফুটুক। বন্ধুরা একটাই কথা বলি, ইউটিউব বলো ফেসবুক থেকে যে যেরমভাবে করতে পারে করুক, কেননা দেখো কারোর সাথে কেউ হিংসা করা উচিত না, সবাই দুটো পয়সা কামাক, সেটাই আমি চাই। আর কেন বলো তো বন্ধুরা, সবার ঘরেই সন্তান আছে, কিছু না কিছু খরচা আছে। হ্যাঁ, এটা আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না। কারোর সাথে ছোটোবেলা মা বলতো কারোর সাথে হিংসা করবে না, যে যেরমভাবে পয়সা, এই যে ইউটিউব ফেসবুক খুলে রান্না সব দেখায়, এক একজন এক এক কমেন্টে এত বাজে বাজে কথা লেখে, এগুলো দেখি তো খারাপ লাগে। যে যেরমভাবে পারে পয়সা করুক না, ঘরে সে সৎ পথে করছে, সে তো কোনো বদমাশি করে বা নোংরামি করে তো পয়সা রোজগার করছে না। ঘরে বসে রান্না ইউটিউব করে, ঘরে বসে টিকটক করে। হ্যাঁ, এইটাই ভালো গো বন্ধুরা। একটা কিছু দিয়ে তো মানুষকে থাকতে হবে। অনেকে কমেন্টে বাজে বাজে কথা লিখে, আমাকে কোনোদিনও কেউ লেখেনি, কিন্তু এক একজনের রান্নার কমেন্টে লোক দেখায়, লোকে লেখে, বাজে লাগে আমার এগুলো। যে যেরমভাবে পারে করুক না, পয়সা দু টাকা এলেও আসবে, কেউ আজকালকার বাজারে কেউ 2 টাকা তোমায় এমনি দেবেন। তাই বলি বন্ধুরা, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সবার এই যে পয়সা থেকে ওষুধ খরচা, এখনও অবধি দেখো আমি 2 বছর ধরে করছি, আমার কোনো ফেসবুকে, কোনো ইউটিউব বলো ফেসবুকে কোনো টাকা পয়সা আসেনি। আমি করি, আমার মন ভালো লাগে, মনটাও ভালো লাগে করতে, তাই করি। বন্ধুরা তোমরা ভালো থেকো, রাখছি। আমার যে কথাগুলো বললাম সেই কথা মনে কিছু করো না, আমি ভালোর জন্যই বললাম। এই যে আমার ডিমটা রেডি হয়ে গেছে, রাখছি বন্ধুরা, ভালো থেকো।